এটি শুধুমাত্র বাংলাদেশের একটি নজির হিসেবেই নয়, আমরা বলতে চাই এটি ভারতীয় উপমহাদেশের পথ পরিক্রমার একটি নজির হিসেবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আজকে এমন একটি কারণে দাঁড়িয়েছি, আমরা আজকে এমন একটি নজির তৈরি করছি যেখানে একজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে তার শিক্ষার্থীরা রাস্তায় এসে নেমেছে। আমরা দেখেছি যখন এই ফ্যাসিবাদী হাসিনা সাহিদ সরকার যখন সারা বাংলায় একটা জালেমি শাসন ব্যবস্থা কায়েম করেছে, তখন গাজীপুরের অনেক সুশীল একদম নীরব ভূমিকা পালন করেছে। কিন্তু তখন আমরা দেখেছি এই অসীম বিভাগর স্যাররা, এরকম অসীম বিভাগর মতো মাত্র দুই একজন মানুষ যারা কিনা লেখালেখির মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়ে এই আন্দোলনের পাশে দেখেছে। আপনারা কি আশা করেন 50-70 মানুষ, একটা অধ্যাপক রাস্তায় লাঠি নিয়ে ওই ছাত্রলীগ যুবলীগের বিরোধিতা করবে? উনি যেই দুইটি কবিতা লিখেছেন, উনি একজন বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে, একজন কবি হিসেবে যেই দুইটি কবিতা উনি রচনা করেছেন, সেটি আপনারা দেখবেন এই গাজীপুর শহরের প্রত্যেকটি ওয়ালে ওয়ালে আন্দোলন পরবর্তী সময়ে সেটি এই শহরের শোভাবর্ধন করছে। আমরা জানি এই কামরুজ্জামান কারা। আমরা গত বছর এই প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান করেছিলাম, তখন এই কামরুজ্জামান সাহেব আমাকে ব্যক্তিগতভাবে এসে বলেছিলেন, চলেন আমরা জাহিদ হোসেন রাসেল ভাইয়ের সাথে বসি, আমাদের শিল্পকলা একাডেমিটাকে উদ্ধার করতে হবে। আমরা বলেছিলাম সকালবেলা যে হাসিনা সাহিদ বিরুদ্ধে আন্দোলন করছি, সন্ধ্যার সময় সেই হাসিনা সাহিদ মন্ত্রিসভার কোন দালালের সাথে আমরা আঘাত করতে পারি না। সেই ক্ষোভ থেকে তখন আমরা অসীম স্যারকে বলেছিলাম, স্যার এই ধরনের আলাপ আলোচনা, এই ধরনের পাইতারা আমাদের সাথে করেন। তখন আমাদের শিক্ষক, আমাদের আদর্শ আমাদেরকে বলেছিলেন, জিহাদ জীবনে যাই করো না কেন কখনো কোন অপশক্তির সাথে আঘাত করো না। মূলত তখন থেকে এই কামরুজ্জামান এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই তথাকথিত সাংস্কৃতিক কর্মীদের সাথে অসীম বিভাকর স্যারের মতো আদর্শবান একজন শিক্ষকের দ্বন্দ্ব শুরু হয়। যখন উনি দেখলেন যে অসীম বিভাকর একজন অনন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে, যখন এই তথাকথিত সাংস্কৃতিক কর্মীরা, এই স্বঘোষিত কবিরা যখন মাঠে ময়দানে ভাত না খেয়ে মারা যাচ্ছে, তখন শুধুই মাত্র ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই অসীম বিভাগরের মতো এই ধরনের আদর্শিক অধ্যাপক, এই ধরনের মানুষ গড়ার কারিগরদের পিছনে তারা দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এবং আজকের এই মানববন্ধন থেকে গাজীপুরের শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসককে আলটিমেটাম দিয়ে দিতে চাই, যদি আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে যদি এই শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে যদি কোনো ধরনের উদ্যোগ, কোন ধরনের ভূমিকা যদি আপনারা না নেন, তাহলে আমরা শিক্ষার্থীরা আমাদের শিক্ষকের সম্মান রক্ষার্থে কঠোর থেকে কঠোর পদক্ষেপ হাতে নিব। সেই সাথে গাজীপুরের শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে এই তথাকথিত সাংস্কৃতিক কর্মী জাতীয়বাদীর এই দালাল কামরুজ্জামানকে গাজীপুরের সাংস্কৃতিক অঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এবং আমরা পুনরায় আবার বলে দিতে চাই, যদি জেলা প্রশাসক মহোদয় আগামী 72 ঘন্টার ভিতরে যদি আমার এই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে কোন দৃশ্যমান